বলিউড বা হলিউড যারা যেখানেই করুক না কেন তারাও অ্যাক্টিং জানে, আমরা অ্যাক্টিং, তারা নির্মাণ করতে পারে, আমরা নির্মাণ করতে পারি। তাদের সাথে ভালো কিছু করবো, এই টার্গেট আমাদের আছে। যেহেতু চলচ্চিত্র শিল্পী সমিতিকে আমরা লিড দিচ্ছি, এই সময় যদি ভালো কিছু হয় সে ক্রেডিট তো আমাদের দিকে চলে আসবে। আমরা চাচ্ছি যে আল্লাহর রহমতে মানুষজন আরও ফিরবে, আরও হলমুখী হবে, আরও ভালো ভালো ছবি হবে, আরও বেশি করে মানুষ বাংলা সিনেমা দেখবে। আমি শুধু শিল্পী সমিতির সদস্যই না, আমি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসাবে আমি খুব আলোর মুখ দেখতে পাচ্ছি এবং অহংকার বোধ করছি, আশা, স্বপ্ন দেখছি। স্বপ্ন দেখা তো ভালো, স্বপ্ন ছাড়া মানুষ আসলে সামনে এগোতে পারে না। আমরা চাই বলিউড বা হলিউড যারা যেখানেই করুক না কেন তারা পারলে তারাও মানুষ, আমরাও মানুষ, তারাও অ্যাক্টিং জানে, আমরা অ্যাক্টিং, তারা নির্মাণ করতে পারে, আমরা নির্মাণ করতে পারি। অবশ্যই ভালো কিছু, তাদের সাথে ভালো কিছু করবো, এই টার্গেট আমাদের আছে। আপনারা যেভাবে ফিরছেন, এক সময় চলচ্চিত্রের একটা সিনেমা, যে ধরনের সিনেমায় রিলিজ হতো, অজস্র দর্শক এই সিনেমার বিপুলভাবে হিট করত। আর এখন কালের বিবর্তনে হাতে মোবাইল আসার কারণে সিনেমার দর্শক হলে দেখে না, হাতের মোবাইলে দেখে। তবে হল বাঁচাতে হলে আপনারা দয়া করে হলে যাবেন, হলে বসে সিনেমাটা দেখবেন। সিনেমার ফিল আসলে হলেই পাওয়া যায়। আপনাদেরকে হলে আসবার জন্য সবিনয় অনুরোধ করছি। অভিনয় সংঘটা আমার প্রাণের সংগঠন, এখানে অনেকেই অনেকবার নেতৃত্ব দিয়েছে, অনেক বড় সংগঠন। তো আজকে যাদের আমি ভোট দিয়ে আসছি, নাম বলবো না, তারাই পাশ করবে এবং তারা বিজয়ী হয়ে, আমি চাই অভিনয় সংঘ আরও এগিয়ে নিয়ে যাক। চলচ্চিত্র যেমন জমে গেছে, টেলিভিশন জমে যাক, টেলিভিশনের অভিনেতারা আরও বেশি দর্শক টানুক। আমার সার্কেল অফিসাররা আছেন পুলিশের, যারা এইটার সাথে জড়িত। তো আমিও ভাবছি ওনাদের সাথে কাজ করব কি না। ওনারা আমাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার প্রস্তাব করেছেন। যদি আমি ইনশাল্লাহ হই, আপনারা অবশ্যই জানবেন, অফিসিয়ালি জানাবো। আর ওনাদের সমস্ত ব্র্যান্ড যেগুলো আছে, হোটেল, মোটেল, তারপর রিসর্ট, এগুলি বিভিন্ন বিজ্ঞাপন যখন হবে তখন আমি বানাবো। আমার মুভি অফিসার ইনচার্জ, আমার বিপরীতে অভিনয় করেছে মাহিয়া মাহি। এই মুভিটা অলমোস্ট মানে শেষ হয়ে গেছে, এটা সেন্সারে যাচ্ছে, ঈদে আসার সময়ের সম্ভাবনা আছে। কিশোরী আর একটা মুভি, এটা আমি এটার মধ্যে মূল চরিত্রে অভিনয় করেছি। কিশোরীতে চরিত্রে অভিনয় করেছি টুনটুনি, এবং আমার নায়িকা হিসেবে করেছি ইয়াসা হাসান। এটাও অলমোস্ট শেষ, একদিন মধ্যে কাজ বাকি আছে। আর বউ মুভিটা, ববি আমার নায়িকা, বউ মুভি, এটা ববির সাথে আমার শুধু গান বাকি আছে। আর কাগজের বউ যেটা রিলিজ হয়েছে ওটিটিতে ভ্যালেন্টাইন ডেতে, এটা অনেক ভালো যাচ্ছে, বঙ্গতে আছে। আপনারা সবাই পারলে কাগজের বউটা দেখবেন, অনেক চমৎকার একটা মুভি।